আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ফরমাইন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, তোমাদের উদ্বুদ্ধ যাতে না করে, উত্তেজিত যাতে না করে কোনো মানুষের সাথে শত্রুতা, কোনো গোষ্ঠীর কোনো সম্প্রদায়ের সাথে যদি তোমার শত্রুতা থাকে, তাহলে এই শত্রুতায়ও যেন তোমারে কোনো জাতির উপরে জুলুম করতে বাধ্য মজবুর করে না। সাবধান, বরং ইনসাফ করো, ন্যায় করো। যদি তোমার শত্রু হয়, যদি তোমার মিত্র হয়, যদি ভিন্ন ধর্মী হয়, পরধর্মী হয়, তবুও তার প্রতি ইনসাফ করো, ন্যায় করো, জুলুম করিও না। আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা ইয়া দিল, আমি আল্লাহ কইয়ার তুমি ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া। এই ইনসাফে তোমারে আল্লাহর ফরেজগার বান্দা বানাইয়া দিতে অধিক সাহায্য করব। সুবহানাল্লাহ। কাজে হিন্দু আর মুসলমানের ঝগড়া লইয়ায়, হিন্দু ন্যায় তাকে ন্যায়ের পক্ষে রায় দিন, আল্লাহ আপনি ফরেজগার বনবা। এই জায়গায় যদি অমুসলমান বেটা হয়, তার বিপক্ষে আর মুসলমানের পক্ষে রায় দেন, আপনি জালিম বনবা, হুইর খান তাকে বনতা। শুনুন এই সম্বন্ধে এক ঘটনা। মুজফ্ফরনগর বহুত বয়স্ক এক মুফতি আসলাম, মুফতি মুজফ্ফর হুসেন সাহেব রহমতুল্লাহ, সারনপুর মুজফ্ফরনগর। 120 বছর বয়স ওফাত হইছে। আমরা যখন দেওবন পড়ি আর তখন তাই নাবো জিন্দা, আমার জানা মতো তখনও তাই জিন্দা। তো ও তান সময় একবার এক মসজিদ লইয়া বিতর্ক দেখা দিল হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে। বিচার আইল তার কাছে, উভয় সম্প্রদায় তানে মানিলে আইলা। সালিশ একজন মাঝখানো রাখা হইল, মানে উইটনেস হিসাবে। তখন ইংরেজ দেশও আছে, কাজে ওই জায়গার এক গভর্নর যেও তারা রাখা হইল, ব্রিটিশ। আর হজরতে উভয়ের হিয়ারিং করলা। মুসলমানগুলোর এভিডেন্স দলিল সব শুনলা, কাগজ দেখলা। অমুসলমান ভাই হলো এভিডেন্স দলিল পত্র কাগজ যাচাই করলা, করিয়া হজরতে যাচাই বাছাই করিয়া দেখলা এখান অমুসলমান হিন্দু ভাই হলোর কথা রাইট আর মুসলিমদের দাবি রং। কাজে হজরতে রায় দিলা যে এই মসজিদ এটা বৈধ হইছে না, এটা জায়গায় এখান মুসলমানের নাই, এরা জবরদখল করছে কোনো এক সময়। অতএব ওই জমিন যদি হিন্দু ভাই হলে ডোনেট করতে করতো, নাইলে এখান তারার জমিন এখানে মসজিদ হইতো নাই। খঞ্জুরে একবার আল্লাহু আকবার। এই রায় শুনিয়া তো মুসলমান ভাই হলোর মুখ আলোক উজ্জ্বল, প্রফুল্ল, যে আমরা সহি রায় পাইছি, এভিডেন্সে কইছে। আর মুসলমান সকল তুরা তুরা বেজার হইলা যে তাই অত বড় মুফতি ভাবছিলাম রায়টা আমরা পক্ষে দিবা। ও তাই ওখান ফুসফুস করতা শুনিলাইছুন ইংরেজ ওখানো যে কর্মকর্তা, ও তাই কইলা মুসলমান সকল শুনো, आज हो सकता है कि तुम लोग मगलूब हुए, तुम हार गए, लेकिन ये याद रखो तुम्हारे हबीब तुम्हारे नबी हजरत मोहम्मद का दीन इस्लाम आज जीत गया। सुभान अल्लाह। तुमरा मुसलमान आरिलेओ, तुमरार मुसलमानी, तुमरार इस्लाम, तुमरार नबी मोहम्मदर दीन आजके विजयी हইল। কারণ এই ইসলাম জমিনে আইছে ইনসাফর বাণী লইয়া, ন্যায়ের আহ্বান লইয়া, সেই ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে তোমার নবীর দিন জীবিত হইল। তোমরা মুসলমান হয়ে আরি লিখিতে আইসে গেছে রে, হইন না আল্লাহু আকবার। তো আমরা আরি, আমরা দিন জিন্দা থাকতো, হইন ইনশাআল্লাহ, হইন জুড়ে ইনশাআল্লাহ। আমার ভাই হল, আমি ফয়লাও আপনারা খেদমত ও বাসায় কইছিলাম যে আমরা এমন এক দিনের উপরে বিশ্বাস করছি, এমন এক ধর্মের উপরে জন্মিছি, যে ধর্ম জন্মের পরে মানুষ যখন মাটিত পড়ে সেই দিন তাকিয়া চিরবিদায়ের জায়গা মাটিত রাখার খবর পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর হুকুমরে প্রতিফলিত করবার নির্দেশ দেয়। কথা মনে আছে নি আপনারা? ও মাঝখানেও আমি আলাপ করি। তো আরো 2-3 মাস হাদিস শরীফ আর আল্লাহ নবী ফরমাইন, ইন্নাল্লাহ আতা কুল্লি যী হাক্কিন হাক্কাহ, কুল্লা যী হাক্কিন হাক্কাহু। প্রত্যেক অধিকারীর অধিকার দে আল্লাহ বাটিয়া দান করছে। কাজে স্ত্রীর হক দিছইন, মার হক আগলা, স্বামীর হক আগলা। গত দিন সবহ তিরমিজিত গেল বাবু হকুল জাওজি আলা আলাল মারআ, স্ত্রীর উপরে স্বামীর হক, এক চ্যাপ্টার ইমাম তিরমিজি আনছই। ইকানো হাদিস আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতা, লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন, আমি নবী যদি খেররে কোনো ব্যক্তিরে সেজদা করার বৈধতা দিতাম, জায়েজ কইতাম, তাহলে স্বামী স্ত্রীরে কইলাম মানে তোমার স্বামীর সম্মানার্থে সেজদা করো, যেহেতু এটা বৈধ নাই এর লাগি জায়েজ নাই, কিন্তু দুনিয়ার সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকারী তোমার স্বামী। সুবহানাল্লাহ। আর এর বাদেও চ্যাপ্টার আনছেন ইমাম তিরমিজি, হকুল মারআতি আলা যাওজিহা, স্ত্রীর অধিকার স্বামীর উপরে। স্বামী ভাই হলে হুজুর আইলে কইবা স্বামীর হক কইবা, লোকে কই না স্ত্রীর হক কইবা, ঠিক আর কই নাকি?
একতরফা বানাই ফেলাইছি আমরা, মগর আমরা ইসলাম একতরফা নেই খুকুয়া, দুতরফা বরাবর। ও কিতাব খুলিয়ে সাক্কো আপনার আবু আবুল নিকাহ শেষাংশের মধ্যে ইমাম তিরমিজিয়ে বাদর বাবাঞ্চন হকুল মারাতে আলা জাওজিহা, এক স্ত্রীর অধিকার স্বামীর উপরে। এই যে মাগরোর মাজর খোল্লা, মুরগির মাজর রান, ভালো ভালো খাদ্য খাইয়া খালি মুটা উইতরা, আর স্ত্রীর বাটো জুল ভরে না চামড়া না হাড় গোড়, একদিন খবরও লই না যে রে তুমিও কিচ্ছু খাইছিলাইনি, খালি আপনার খাবার স্তরি দিয়া তো হামেশাও স্ত্রী দিতা রে ভাই। যেদিন স্ত্রী অসুস্থ খাবার ওখান দুইয়া দেও না, স্তরি দিয়া একদিন পাক পাকা করিয়া দিয়া দেও, দেখাও যে আমি মহব্বতর খাতিরে এখানে করিয়া। ওইটা হইব নবীর সুন্নাত। শুনই আল্লাহ নবী ফরমাইতে এই হদিস, ওই বাবু হদিস আনছেন নবীজির, খেয়ারুকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র ভালো, আর ও খাইরুকুম লিআহলিহি, আর ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম স্বামী। আর আমি নবী কই, আর আমি আমার স্ত্রীগণের কাছে বড় উত্তম স্বামী। তার মানে তুমি যে পয়লা হইতে সবচেয়ে উত্তম চরিত্র বানাও, তুমি সবচেয়ে ভালো মানুষ বনবা। আর উত্তম চরিত্রর সার্টিফিকেট মসজিদর ইমাম সাহেবে দিলে হইতো না, কোনো মুদরসার হাবিজ সাহেবে দিলে হইতো না, এই সার্টিফিকেটও সই করা লাগবো আপনার স্ত্রী, আপনার বউয়ে। তাই যদি কইন আমার স্বামী বড় ভালো মানুষ, তেও আপনি অরিজিনাল ভালো। আর স্ত্রী যদি কইন বড় জ্বলা, বড় খিটখিটে মিজাজ, ফট করে রাগ উঠি যায়, বাইরা গুয়া গুছা উঠলে কিন্তু বুঝইন না মার বা কে খাটিবা না মাথা ফাটাইবা, তে আপনি জিন্দগির বাদ হয়ে গেছেন। খালি তিলাও তাস্তা দিন মসজিদও করলে আর নবল রোজার তবলিকও সাত চিল্লা দিলেও আপনি মন্দ, আপনি বাদ, আপনি খারাপ। বুঝবাই শুনি মা, আমি আপনার জজবাতি ওয়াজ করলাম না, আমি নবীর হদিস শুনাইলাম আগর টুকরা। আপনার সব লেফাফা দুরুস্ত, বগর বউয়ে কয় মিজাজ খারাপ, শেষ। নবী যে মিজাজ আলা চাইর মানুষ হয়েছে, চাই জাত মানুষ, কয় জাত মানুষ না খোয়া লাগবো, ইয়েস নহলে বক্কা ওয়াজ হইতো না। এটা হলো আটি আটি শিখিলিছি নি আমরা আবু পড়ি, আমরা জফি আবু মুখস্থ করি। কোনোদিন তো আমার বাপ পুয়া একলগে মুখস্থ করি তো, আগে এখন না, আগে আমার ছেলে যখন ফলা বড় তখন এ কইতো যে আব্বা আব্বা আবু ছাত্র নি হরুতাল্লাহ মুখস্থ করা। আগে আমরা জফতাম, এখন আলহামদুলিল্লাহ কোনো কথা না পাইলে 2-3 বার ইয়াদ করি। জফা লাগবো সারা জীবন শিখি কি আমরা শিক্ষা বলতাম। আপনারা তো বইবা নি চিন্তা, কোনো অসুবিধা নাই। ওয়াই যে ওয়াজ করে ভুল হইতে জাহান্নামও যাইবা জানি বুঝিয়া, আর আনা জানিয়া হইতে আল্লাহ মাফ দিতা, শুদ্ধ হইতে সওয়াব পাইতা। আপনারা রিক্স নাই, রিক্স হইল না চেয়ারও যেন বইবাই, বুঝছো নি মা? এই খুঁজাইয়া স্টাডি করি খোয়া লাগবে। এ লাগে এটা আন্দু আটিয়া শিখা যায় না, কিতাবর ফাতা উল্টানি লাগে, কিতাব কিনা লাগে, ওখান পড়া লাগে, জোফা লাগে, মুখস্থ করা লাগে। ওলা নিমা আপনারা জিও হইতেও চাই মাথা দিয়ে আমার ইত্যা কই অতা অতা করবা, কোনো হইছে নি অতা অতা করবা, সেখানে জিও দিনা কই হেরান হইতাম, আর আমরা মাইকো খালি চিল্লাইতাম। এটা ঠিক না। কই না একবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা দেখি তো মাইকো কোনো সময় সুবহানাল্লাহ কইলা দেখি তো বহুত ভাই খোয়া, এটা খোয়া তো না, হুদ্দা তুন তোর খোয়া আমি হারতাম না। সে আবার গোয়ার টুকরা হারাইছিল, মু কইলা মজার গোয়া সিবানি মারা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ খোয়া থাকলে মিস হয়ে যাব 1-2 সিবানি, বুঝছেন না? আমি বড় বাদ উদাহরণ দিছিলাম একদিন, আইজা দিতাম না, এখনই ভাই নিয়ে লাভ নাই। তো ভাই হল আর বুজুর্গ হল, আপনি প্রত্যেকের অধিকার আল্লাহ যথাস্থানে আদায় করছে। সুতরাং আপনার স্ত্রীর অধিকার স্ত্রীর জায়গা, স্বামীর অধিকার স্বামীর জায়গা আল্লাহ পাঠিয়েছে। আপনি আওলাদের মধ্যে ওলা বরাবর করা লাগবো। এক আওলাদ যদি আপনার এক আওলাদের বেশ দামি কাপড় আর আরেক রকম দামি কাপড় দিতে পারত না। মুফতি সাইদ সাহ পালানপুরি কুদ্দিস আছে খুব ফরমাইতে এখানে কোথায় ব্যালেন্স জায়গাতে রাখা লাগবো। বাচ্চা দুগু ইন্তে করে খালি দিতে পারত না, একলা দুগু রাত দিতে সমান। বাচ্চা একাধিক জানলে এটা এটা আপনি ব্যালেন্স রক্ষা করা লাগবো। আপনি মুসলমান, আপনার বাচ্চার মধ্যে যদি বেইনসাফি শরীয়তে সাপোর্ট করে না, বাইরে একজনের উপরে বেইনসাফি সাপোর্ট করবো না আপনারা করবেন। ভাই হল আর বুজুর্গ হল, এর লাগে আমরা ও তার নাম দিনে ইসলাম কইসলাম নি যে জন্মর পরে মাটির পড়ার পর থাকি মৃত্যুর পরের মাটির তোয়া পর্যন্ত সব জায়গাত আল্লাহর হুকুম মানার নামও মুসলমানি। আর ওনার মানতাম ভরে আমরা জন্মেছি এই পৃথিবীর, আর আল্লাহ সব কিছু মহাইয়া করিয়া দিয়েছেন, খালি ওনার মানবার লাগে, কোনো জিনিসের অভাব দিছেন নি। वो खुदा रहमान है अपने बंदों पर, वो खुदा रहमान है अपने बंदों पर,
तरह तरह से नियामतें हमसे इनायत की है। সেই खुदा अल्लाह बड़ो दयावान, हर तरह नियामत डुबाए रखছেন, हर चीज़ की है आधे निराली, हिकमत से कोई नहीं है खाली। এই সাজানো দুনিয়াতে আল্লাহ দিয়েছেন আমরা, সুতরাং খালি তান হুকুম হয় আমরা ইমপ্লিমেন্ট করতাম, যত অনেক মানমু অত লামাহদুদ জিন্দগিত আরামে থাকবো। তো আপনার বাচ্চার ক্ষেত্রে আপনার ব্যালেন্স রক্ষা করতেন, সম্পত্তি বাটিতে ওলা ছেলে আর মেয়ে আপনি আমরা দেখাত থাকুক, ছেলেরে আপনি জোরে দনি বানাইয়া যাইতা পারতা না। যদি আপনি চাই মেয়ের আরে মেহরুম করবা লাগে ছেলের নামে জমিন দিলেইতা, তে আপনি জালিম বনলা। ফুয়ার নসিব যদি ফকিরি লইয়া তাই নাই, তে সারা জমিন বেচিয়া তেন বিকারি বনবা, থলিয়া তলইবা। আপনি জুলুম করাত লাগুন না জান। আর ছেলের নসিব যদি লইয়া আইন তেন দুধে বাতে আসুদ্ধ হইয়া দুনিয়াত আল্লাহ আল্লাহ করিয়া রইতা, তেমনি তেন এমনিও করবা, আপনি জমিন তুইয়া না গেলেও পারবা, আপনি গুণাত লাগুন না জান। তো আরো কিছু গুণা আছে আমরা আন্দু একবারে বিনা প্রয়োজনে এগুলো খরাত লাগে, কোনো জরুরত নাই, কিচ্ছু নাই। সেদিন এক মুরব্বী সাপ পাইলাম দাঁড়িয়ে রাখছেন মুখো, তো আর দিয়ে আমি দৌড়লাম, মায়ার মানুষ বড় মায়া করি এনে দেখতে, মুরব্বী মানুষ এমনিও মায়া লাগে। বললাম দৌড়লাম যদি তো আল্লাহ মুইটার হয় না, বললাম আপনার মুইট করে না, খুললে ওই বো খাজুয়ায়, বললাম জি না খাজুয়ায় খুঁজে ছাড়লে তো হইতো না। এক মুইটর আগে দাঁড়িয়ে খাটা হারাম পর্যায়ের মকরু, এক মুষ্টি পুরা ওইবার আগে দাঁড়িয়ে খাটা হারাম পর্যায়ের মকরু। আরো এক সাহেব ও দুনিয়া কথা কইয়া কইয়া মরিও গেলা দুনিয়া থেকে, এখন এই নাই। আমি প্রায় কইতাম হাবিব চাপ আপনার দাঁড়াইছেন লম্বা হয় না রে, বলে জি না পড়ি যায়। অথচ আমার কয়েকজনে কইছেন আর খোলা খোলা খাটিতা, কয়েকজনে কইছেন জি না হুজুর লুকাই লুকাই খাটোই। আর এমন এক কলে খাটোই না রে ধরা যায় না, আর বাইরে তাকিয়ে হলে বুঝতো আরে যে তা নিছেন লম্বা হয় না, অথচ লম্বা হয় বাড়ে তেন খাটোই। ও কি ফায়দা ইনো আর আমি বুঝবাইলাম না। সারা পৃথিবীর মেয়ে লোক হলে আন্দোলন করিয়া দাড়ি মুখ জন্মাইতে পারবানি আপনারা হুকুয়া। এটা তো পুরুষত্বের লক্ষণ, এটা পুরুষত্বের বৈশিষ্ট্য। এই কোনো হারমোনেটিক প্রবলেম হইলে আগলামার। সুতরাং মহিলার মুখে দাঁড়িয়ে হয় না, এটা আল্লাহ দিছে পুরুষ, এটা বৈশিষ্ট্য। এখন তো আম তোর পুরুষ হলেও দাঁড়িয়ে রাখা শুরু করছেন, অবশ্য তারা দাড়ির বিভিন্ন ধরন আরম্ভ করছেন। একটা চাইনিজ দাড়ি, একটা জাপানিজ দাড়ি, একটা স্প্যানিশ দাড়ি, আর এগু কিং জমর দাড়ি, বুঝছেন না, এগু ইসরায়েলি দাড়ি, এগু আবার আরো কোন জায়গার দাড়ি। তো যে তাও চেহারার মধ্যে দাড়ি, এটা পুরুষেরও জন্মায়, মহিলা নাই। কাজে গাইডলাইন দিছে শরীয়তে, এক মুইট হওয়ার পরে এইভাবে ও আপনি বর্ধিত অংশ খাটিতে পারবা, বরং খাটতা অতিরিক্ত লম্বা একবারে। আমরা নবীজি দাড়িরও গাইডলাইন দিয়ে দিছে যে যেমনি শাড়িতে আপনি যতক্ষণ, আমি তো কলকাতাতে দেখি মানুষের দাড়ি আমার ডর করছে দেখি, আটুর দাঁড় লই লিব ওই বসে দাঁড়াই গেলে। এই জাতীয় দাড়ি মকরুহ তাহরিমি, এটা ইসলামী দাড়ি নাই, ইসলামী দাড়ি নেই। আমরা আল্লাহর হুকুম মানি, আর আমরা ইলা নাই যে চুল কাটা হারাম, আমরা নো ও যত হারলাম বই তো ইলা নাই ঘটনা। আমরা শরীয়তের বিধান পালন করি দাড়ি রাখার মাধ্যমে, বুঝছেন নি ভাই? ইট ইজ নট অনলি এ স্টাইল, বরং এটা ইসলামিক কালচার, আল্লাহর হুকুম, নবীজির সুন্নত, আর পুরুষত্বের লক্ষণ, এটা পুরুষত্বের বৈশিষ্ট্য। তো অনেক মুরব্বী সাহেব দেখবা রাখছেন যদি তেয়ারি চাই, তো খাটি কুটি ওবায় খাটিয়া গালর হাড্ডি উড্ডি একবার বার করিয়া ইদিকেও খাটিয়া অন্য আনি জমাইয়া তোলা হয়ে গেছে, ওই তাকিয়া বুঝাইছে। তো আমি যখন খাসা টাইটেল মাদ্রাসাত আসলাম শান্তিপুরে, আপনি যাই আর বহুত আগে, সম্পর্কে 19-20 বছর হইল। তো যাই আর অটোতে মুরব্বী চাবলা, বড় মায়া লাগে, মুরব্বী মানুষ, নিজের মা বাপ তো আগে মরি গেছেন বা জান বহুত আগে, 20 বছর হয়ে গেছে, মুরব্বী মানুষ মায়া লাগে। কইলাম বাসাই দাঁড়িয়ে দেখছেন তো বড় খাটিয়া, কইলে না খাজুয়ায়, খাজুয়াইলে তো হইতো না, মিঠা তেল দেন জানি, মুইট তো ফুরা লাগবে। কইলাম আমার নাতির মুইটে এক মুইট ইয়া আসছে। কইলাম দেখুন দাঁড়ি দাদা আর মাফি তো বলে নাতিয়ে ফিরিয়া, কইলাম ফারে না নো, কইলাম আচ্ছা ওই বমলান চাবি তার বাদ দিন। কইলাম কোনো খাবো তো করা যান না, যাইতাম বাক্কা জায়গা তো। আরো কথা মধ্যে কইলাম আচ্ছা আর কেমন বাঁচিবা? কইলাম না আর বাঁচিতা এখানে আর জ্বালায় জ্বলিয়া শেষ সকল, তারও 5 বছর টিকলে টিকতাম পারি। বুঝবাইলাম বাঁচারও খুব একটা উয়ামা নাই, বুঝবাই জানি মার। ফিরিয়া কইলাম তে গড় পরিবার আসইন? কইলা না। কইলাম ও আল্লাহ, তো সকল কুলু তো নাই, সাদিয়া কথাখান দিবার লাইন করি না। কইলা না আর কোনো মতে দিন যাক রাইত ফুয়া বাক্কা গো ফরিয়া। ও বাদে কইলাম তে মরিয়ালে তো মানুষ কুটুমের দেখা তাইবা, খাফনের তলে তো আপনার মুখ থাকবো না, খাফন ওলা হরাইয়া মানুষ দেখলা মুখ দেখিয়া দেখবা দাড়ি বাট্টি কইব, ও আল্লাহ মুরব্বী বেটার দাঁড়িয়ে গেছে, আইন আর দেবা সুন্নতি নাই। আর এই কাজ যেমনে কইবা আপনার বাহর টাটা ফেলাই দিবা। কারণ আল্লাহ নবী ফরমাইতরা ফামান নাস নাই তোমালাই খাইরান ওয়াজাবাত লাহুল জান্নাহ,
ওমান নাসলাইতুম আলাইহি শাররান ওয়াজাবাত লাহুন নার। হাদিসের আগর টুকরা হইলা আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা জমিনে হইলা আল্লাহর উইটনেস হল, সাক্ষীদেরা হল। তোমরা যে ব্যক্তি সম্বন্ধে স্বতঃস্ফূর্তভাবে প্রশংসা আর বালাইয়ের উল্লেখ করবাই, সেই ব্যক্তির লাগি জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর তোমরা স্বতঃস্ফূর্তভাবে যারে দুজক, যারে মন্দ বলিয়া ঘোষণা দিবাই, তার জন্য দুজক ওয়াজিব হয়ে যায়। এখন মানুষের জন্য কইবা ও আল্লাহ বুড়া বেটা তোর দাড়ি গেছাই রাখছুন না, তো আমল বালা নাই। ইখান যদি কইলাইন তে আপনার নমাজ রোজা সারা বালা আমল ওই কিন্তু খাইয়া বাড়ি থেকে যাইবা। ও ওখান খুইয়া গেলে বুঝ পাইলাম, হিনো আর টানিলা ওয়াজল্লাহ তোর কইছি না, খালি ওখান বুঝাইয়া কইছি। ও বুঝাইলাম তোরা মন বদলি খুইলা ওইখান তো মাথা সারে বা। ও ওলা তাই আমারও লাম্বার জায়গা আইছে, তারও লাম্বার জায়গা আইছে, গেছি কি আইস বোন তো আর দেখা হইছে না, দাড়ি রাখলা কিনা জানি না, আল্লাহ আলম। তো আপনারা বা এগুলো সামনে এখানে হইলাম আর কি, যে পুরুষ জওয়ান হলে দাঁড়িয়ে রাখা এটা কোনো লজ্জার বিষয় রয়েছে না, এটা পুরুষত্বের লক্ষণ। আজকে দুনিয়ার মানুষে বর্তমানে সব দিকে দাঁড়িয়ে রাখার প্রবণতা আরম্ভ করছে, বিভিন্ন স্কিন ডিজিজ থাকি দেখতে দেখা দেয়। আর স্টাইলিস্ট হলেও দাড়ি মুখা ভালো হয়েছে আমার কিতা লাগে জানি না, তবে আমরা সুন্নতর লাগি দাঁড়িয়ে রাখি, নবীজির তরিকা, এটা ওয়াজিব পর্যায়ের সুন্নত। মগর যেন রাখছো মুষ্টি ফুরাই লাগবা আর সুন্দর করে ইচ্ছা তোরা রাখক কোয়া, তেল দেখুয়া, আশ্রক কোয়া, এটা কোনো গতানুগতিক বস্তু না, এটা শরীয়তের হুকুম। তো আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত হল আর বুজুর্গ হল সময় কম, আর 10 মিনিটের ভিতরে আমার কথা শেষ করবো। আমি আপনার সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছি। আমি এতক্ষণ আলোচনা করলাম কোরআনে কারীমের এক মাদ্রাসার সামনে। আর খুব চাই এই শরীয়তের দৃষ্টিতে যে কথাগুলো হইল, এগুলো আমরা জিন্দেগির সফলতা আনিয়া দিব না, আপনারা খুব আপনারা কামিয়াবির পথ দেখাই দিব না, ওগুলোও আমরা শিক্ষা দিছে কোরআনে, আমরা শরীয়তে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা প্রকৃত মানুষ বানাইতে চাইছে, আদর্শ নাগরিক বানাইতে চাইছে, উন্নত চরিত্রবান আল্লাহর করিব আর নিকটবর্তী ভালো বন্দা বানাইতো চাইছে। দুনিয়াত মান সম্মানে থাকতাম, স্ত্রীর লগে আচরণ ভালো হইতো, সমাজের সাথে আচরণ ভালো হইতো, গ্রামে গঞ্জে মানুষে আমরা প্রশংসা করতো, শান্তির পরিবেশ থাকতো। এই শিক্ষা দিছে ইসলাম। এখন আলহামদুলিল্লাহ এই শিক্ষা আমরা কোরআন আর হাদিস থেকে পাইছি। ও আমার আল্লাহ ফরমায় ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিঃসন্দেহে এই কোরআনে পৃথিবীর মানব গোষ্ঠীরে ওই পথ প্রদর্শন করে যেটা সবচেয়ে স্থায়ী এবং সঠিক। কোরআনের পথ সবচেয়ে সঠিক পথ। দুনিয়ার অন্যান্য স্টাইল ডিজাইন মতবাদীগুলো আইজ আছে খাইল নাই, বদলি যায়, মতের পরিবর্তন হয়, মতবাদের পরিবর্তন হয়, স্টাইল ডিজাইনের পরিবর্তন হয়, চিন্তাধারা, রিসার্চ, গবেষণা এগুলো পরিবর্তিত হইতে থাকে। যেহেতু আল্লাহর কোরআনের ফরমান কোনো পরিবর্তন নাই, সবচেয়ে সঠিক পথ দেখায়। আলহামদুলিল্লাহ। এবং সেই পথ আমরা ভাই আর কোরআনের মাধ্যমে। এরপরে আল্লাহ ইউবাশশিরুল মুমিনিন, আর সুসংবাদ দেয় আল্লাহর ও সমস্ত বন্দারে, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা নেক আমল করে, যারা শরীয়তের বিধিবিধান পালন করে, নামাজ রোজা হজ যাকাত আদায় করে, আল্লাহর জিকির তিলাওয়াত সময় দেয়, সদকা খয়রাত করে, হারাম তাকি বাঁচিয়া থাকে, গুনাহ তাকি নিজরে আটকায়। আল্লাহ তারারে সুসংবাদ দে কোরআনে, আন্না লাহুম আজরান কাবীরা, তোমাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, বড় বদলা। তুমি যে ফরর বেটিবাগ নির্বায় চাইতায় নাই, জন্য তো তোমার চোখের শান্তি আল্লাহ দিব। তুমি যে মন ভরা গান ইচ্ছা করি হুনা বাদ দিয়া একটু বাঁচিয়া রইবায়, বিনিময় আল্লাহ তোমার বেহেশত তুবা বৃক্ষের বাজনা আর হুর পরিদের নৃত্য আর সুমধুর কায়নাতর সবচেয়ে সুন্দর কণ্ঠ ইসরাফিলর আর নবী দাউদ আলাইহিস সালামর এই দুইজনের সম্মিলিত কণ্ঠে যে জাতীয় ইচ্ছা না তার কসিদার গান শুনতে চায় আল্লাহ শোনাইব। সুবহানাল্লাহ। কতদিন আজীবন অনন্তকাল কোনো শেষ নাই। এটা আল্লাহর হতাইব খালিদিনা ফিহা। যদি অস্বীকার করেন ইমান যাইব, সন্দেহ এতে ইমান যাইব। ইয়াদ রাখুন জানি আমরা ও মুসলমান, আমরা আল্লাহ বদলা দিছ যে তুই নিনোর গান শুনিস না, আমি তোর কান বরানো, মন জুড়ানো
কণ্ঠের গান যদি শুনতে চাস শুনাইমু, ওলা কণ্ঠ যেটা কোনোদিন কেউ শুনছে না। ওর পরি হলো ডান্স আল্লাহ দেখাই। কতদিন যাইব, হিনো দিন নাই রাইত নাই কিচ্ছু নাই, সূর্য নাই চান্দ নাই, দুজন মরে গেছেন আগে, তার দিন রাইত আছেন নাই ভাই। কোরআনও আল্লাহ যত জায়গায় বেস্তির মাত মারছেন খুঁজছেন খালিদিনা ফিহা, হামেশা থাকবো এরা। এর লাগে হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা, ইনসান আজলি নাই, অর্থাৎ তে জন্ম হইছে তার, কিন্তু আবদি তার শেষ নাই। মরব, খবর যাইব, অন্তাকে হাসরও যাইব, অন্তাকে জন্নত জাহান্নামও যাইব, শেষ নাই। এই কথা আপনারা বুঝছেন কি? তা কইয়া বুঝছেন নি আপনারা? মানুষের সমাপ্তি হয় না। এর লাগে আমরা হই না ইন্তেকাল। ইন্তেকাল মানে ট্রান্সফার, সোর্স হইন তাকি, শেষ নাই, রু জিন্দা রইব। এর বাদে হাদিস পড়িছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইকরাউল কোরআন, তুমি তাই কোরআন তিলাওয়াত করো, কোরআন ওখান শুদ্ধ করি পড়ো। ফাইন্নাহু কানা শাফিআন ইয়াতি শাফিআন ইয়াউমাল কিয়ামা, কারণ কোরআন কিয়ামতের দিন সুপারিশকারী বনিয়া দাঁড়াইব ব্যক্তির লাগে যেন কোরআন তিলাওয়াত করিয়া থাকুন। তোমরা আল্লাহর কালাম পড়ো, কিয়ামতের দিন যেদিন আহকামুল হাকিমিন বইবা বিচারো, কুল কায়নাতর বিচার হইব, জিন্নাত ও ইনসানর বিচার হইব। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ পয়দা হইবা, যত জিন্নাত পয়দা হইবা, প্রত্যেকের বিচার এক ময়দানে অনুষ্ঠিত হইব। সেই দিন আহকামুল হাকিমিন বিচারক আর ওকালতি করব কোরআনে ও মানুষের পক্ষে যে হামেশা কোরআন তিলাওয়াত করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইছো না ভাই? আমি দেখি আর মুখ কান লড়েন না। তো এই নসিব হইব আমরা কোরআন পড়লে না। আরো বাচ্চা দুইটা কোরআন হিফজ করিয়া বার হইছেন। আচ্ছা, এই দুই বাচ্চার ফজিলত তখন আজকের এই মুহূর্তে খুদা না খাস্তা যদি সারা দুনিয়ার কোরআনের লাইব্রেরি হল জ্বলি যায়, সব কোরআনের কপি জ্বালাইয়া কেউ দিলাই, আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোনো কারণ লিখিত আর কোনো কোরআনের কপি মসজিদ মাদ্রাসা লাইব্রেরি কুতুবখানাত থাকে না। আর এই দুই বাচ্চা চিন্তা থাকেন, তাহলে আলহামদুলিল্লাহর আলিফ থাকি বিন্যাসী সিন পর্যন্ত গোটা কোরআন আমরা ফাইমনি না না জোরে হইন, ফাইমনি না না। এটা আল্লাহর কালামর খায়র বরকত মুজিজা নাতে আর কিতা হইন হইন একবার আল্লাহু আকবার। মগর সেই আনমান আমরা কিতা দিলাম তারারে বা তারার মিয়াসা বগলরে বেতনও আর ফটে। আল্লাহর এই কালাম ছাড়া আমরা এক কদম চলবার পথ আছেন? আল্লাহ করে কোরআনে দুনিয়ার মানব জাতরে হক পথ দেখায়, সঠিক পথ দেখায়। এই কোরআন দুনিয়াত হইতে হইলে এই জাতীয় মাদারিসর দরকার। এর বাদে ইতা বাচ্চাইন ফড়ুকা ফড়িয়া মাদ্রাসার ফড়ুকা, প্রয়োজন পড়ে একাডেমিক শিক্ষা লোকা, জেল আইন তোরবার তোরকা। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইত্রা আলিয়া পর্যন্ত বাচ্চায় পড়ার বাদে তুমি দেখো তার ইন্টারেস্ট কোনবায়। তার যদি ওয়া মা ডাক্তার হইতো করে জুড়ে মোল্লা বানাইয়া হতে লাভ নাই। তার যদি ওয়া মা ওই যায় মাস্টার হইতো তো এগুলো মোল্লা বানাইলে হো মাস্টারই করবো। আর সব মৌলবী হইয়া তো জরুরত নাই, এক সংখ্যক কোয়া ফর্স মগর সারাওয়া লাগতো না, কিন্তু হরু হরু মৌলবী সকল লাগবে। অর্থাৎ সারা মুসলমানের দিনের বেসিক কথা জানা লাগবে, বুনিয়াদী কথা। আর পুরা কথা জানটা সকল হইতে পারত না, বাসি বাসি কিছু আলিম হইবা। কাজে এক স্তর গিয়ালে তার ইন্টারেস্ট কোনবা ভাই দেখো, তার যদি ইন্টারেস্ট থাকে খারবার ভাই তো মৌলবী বানাইলে ওই মাদ্রাসা হইতো না, তার খারবারও দিন। হ্যাঁ, সেও মৌলবী হইয়াও যদি চায় খারবার করতো হরো কিটা তো আরো ভালো, কিন্তু মাঝখান থেকে যদি চাই বলে জি না আমিও তখন পড়ছি আমার এক বুঝ হয়ে গেছে, বাকি জিন্দগি চলমু শরীয়ত লইয়া, এখন আমি সায়েন্স পড়িতাম, এখন আমি মেডিকেলও পড়ার যেতাম, এখন আমি সাহিত্যিক হইতাম, এখন আমি ভালো লেখক হইতাম, সাংবাদিক হইতাম। আমরা মাদ্রাসার পড়া ছাত্র তো আলহামদুলিল্লাহ সাংবাদিকতা করটা, রিপোর্টিং করটা বিভিন্ন ছাত্র আছে, এবারে বিভিন্ন পত্রিকার সাংবাদিক হল আছে, মুসলমান আলিম হল, ডক্টর ইঞ্জিনিয়ার তোর আসইন, MBA আসইন, বিভিন্ন ডিপার্টমেন্টও আসইন। এখন মাদ্রাসা ইনে আমরা বুনিয়াদী দিনের শিক্ষা দেওয়ার জায়গা। এক স্তর হইল কামিল, এক স্তর ফাজিল, এক স্তর প্রাথমিক ইবতেদাইয়া বেদাইয়া আমরা পড়াইয়া দিমু। যে স্তর গিয়া যে যাবা যাইতো চাই যাইতে পারে, কোনো বাধা নাই, কিন্তু বেসিক এক মাদ্রাসা তো আমরা সারার ফেলা পড়া লাগবে। এটা হইল মাদ্রাসা, এটারে প্রাথমিক মাদ্রাসা হইন। উর্দুতে আরবিতে হয় মক্তব, যেখানে আমরা সারাই পড়িছি হইন, পড়ছিলেন না? আপনারা এগুলো না পড়া কেউ আসেননি? কোনোদিন মাদ্রাসা পড়ছেন না কেউ আসেননি? না, সবাই পড়িছেন। প্রাথমিক মাদ্রাসা দেখান আপনারা আসলে কম বেতনের মিয়া সাহর কাছে পড়ায় বুধবাইতে, এখানে মাদ্রাসা না, স্কুলটে বুধবাইলাম না, এখান মাদ্রাসা। আর এখানে পড়া লাগবো, না পড়লে মুসলমান হইতে পারত না। পড়ছেন না হলে কলিমা কালাম বক্কা শিখিছুন নি? হ্যাঁ শিখছেন, বক্কা টাকা উকা দিছুন নি, এখান ঠিক আছে, কিন্তু এমনি কিলছুন নি, হো বেটা মেহনত করা শিখছুন। বক্কা নান দেখুন চাই, ও ভাই বক্কা নান। বিড়ির মুটার দাম এখন কত? 10 টাকা মনে হয়, হ্যাঁ 25 টাকা বিড়ির মুটা।
আমি নুরুবারায় খারে দিয়ে লইয়া দিলাম 12 আনা দিয়ে ইয়াদ 75 পয়সা বিড়ি আসলো 25টা মনে আছে 25টা আছে নি আবু না কমছে লইয়া বিড়িও রবা লইয়া আনিয়া দিছি কে ফাঁসিছিল জানি না তো কইয়ার আমরা তো ও পরিমাণ পয়সা রুজ খরচ করছি না দিনের লাগি কিন্তু মেসা বলে আমরা যতক্ষণ পারছেন সারা শিখাইয়া দিছেন না ও বাচ্চাইন তোর হেফ করছেন আল্লাহর হুকুম আজ যদি এই বাচ্চাইনতে এটা বাচ্চাইনতে ইঞ্জিল বাইবেল মুখস্থ করতা লক্ষ লক্ষ টাকা দিল অনেক অন্য ধর্মের কিন্তু কোরআন মুখস্থ করা তো ফাগলি দুগু দিছেন উস্তাদ হলে আগে দায়িত্ব আর তো কিছু না তারা উস্তাদ হলো রুকম আসল বেতন নাই আল্লাহ জানো ওলা চললে হইব নিজেকে আর আপনার আগে মাতক না দিন রইব নি ওলা জায়গা আমরা যার যার টেকা লইয়া বাড়িত আর মোল্লা বেটাইন তোমরা কোরআন লইয়া মাদ্রাসাত তে ব্যস্ত ওলা মোল্লাইন যাও আমরা না ওইছেন না ওখানে মানিলি বানি যে আর চাইলেন তো তখন হ্যাঁ মানছই না মানিলি আমরা যে হারে হবত ছাড়িয়েছি ইলা হলে চলতো নাই ভাই কেয়ামতের দিন হল আটকে ভাই ইয়াদ রাখুন জানি আমি 2-3 বছর থাকি এই কথাটা একটু কড়া কথা মগর আমি কর্মকিতা আমার মনে হয় কেন আর আমি হইতে বাধ্য যে আমরা আল্লাহর কাছে জালিম হাজিজিয়া ডর করে আমরা কোরআনের খাদিম অখলর লগে আমরা মসজিদর খাদিম অখলর লগে আমরা হাদিস আর শরীয়তর খাদিম অখলর লগে আমরা যে বেমুরতি ব্যবহার করি আর আর্থিক দিক দিয়া আল্লাহর কাছে এই গোটা কম আটকিবার চান্স আছে আল্লাহ মাফ দেব কারণ আমরা এই যুগে যেখানো একটা এলডি একটা 4th গেটর বেতন খানো গেছে ও জায়গা মসজিদর কোরআনর খাদিম সব্বরাতো এইন সব কদরও এইন জনজাও এইন ঈদও এইন জুম্মাও এইন কোরআনও মুখস্থ করাও কিতাবও বুঝাও খুতবাও পড়াও হ্যাঁ হহলতা করাও মগর টেকা আমরা বেশ দিতাম নাই আমরা নিয়ত করিলছি জুলুম করতাম তোমারে মারতাম ঠিকানা আর হইন না আর এমনি মাসুফ এর লাগে আমার বাপ ভাই হল দোস্ত হল আমি জোরাত করি আর আল্লাহকে আসতে মুদরসাগুলার কোয়ালিটি আমরা বাড়াই মসজিদর কোয়ালিটি অর্থাৎ মসজিদর হইতে মসজিদ পরিচালনার কোয়ালিটি উন্নত করি মসজিদর যা কালেকশন হয় খালি ডালাই লাগে কালেকশন এসির লাগে আর টাইলসও লাগে কালেকশন ইমামর বেতন বাড়াইবার কালেকশন বড় সীমিত হয় এমনকি নিয়ত হয়ে গেছে না কিতা মনে হয় ইত্তেফাক হয়ে গেছে আনা মিটিংয়ে যে কোনো মৌলবীরে বেতন বেশ দিতাম নাই না কিতা আনা ইলা মসজিদ পাইছি 50,000 টাকায় মসজিদর ইনকাম খালি দোকানের লাভ মগর ইমাম রে জিগাইলাম বেতন কত কইন 10,000 ইটা কিরে ভাই ইনো তো 40,000 টাকা দিয়ে আপনি দেশ বরেণ্য আলিম ইমাম রাখতে পারবা তখন এই ইমামে আপনারা যে প্রোডাকশন দিব দিন যেভাবে আপনার সামনে তুলিয়া ধরবো যেভাবে দিনের বহু অধ্যায় তাকে আপনার গাইডলাইন দিব আপনার মেয়ের আরে ছেলের আরে বাচ্চাইন তোরে বয়স্ক হলরে এইটা উল্লেখযোগ্য হইব না এখন চাই হজরতে হইতা মুফতি সাহেব रहमतुल्लाह अलैह तो इमाम अगर चाहे तो पूरे मोहल्ला वालों को लेकर जन्नत में जा सकता है গতি আমরা কোরআনে করিম দেখুন জানি যতক্ষণ আল্লাহ নামাজের মাত মারছেন ততক্ষণ আল্লাহ খরচ করবার মাত মারছেন নামাজ এমনি না খরচ করা লাগে ইউকিমুনাস সালাহ ও ইউতুনাজ যাকাত যাকাতের মাত কোরআন নামাজের লোক এখানে চিন্তা করল না আমি তো বহুত চিন্তা করছি যে কোরআনে করিম যত জায়গায় আল্লাহ নামাজের মাত মাতে খরচ করার মাত মাতে মানে আপনি পকেটও হাত দেওয়া লাগবে বক্কা নামাজে হইতো না নমাজ পড়ি আপনি খরচ করা লাগবে জকাতও দেন এমনিও দেই গতিকে আমি অনুরোধ করি আর ইকানো সাইদিয়া দারুল কোরআন কৌমিয়া মাদ্রাসা খালি ওয়াজও আইসি যাবে আল্লাহর কসম আমার কোনো হাবিচাবে কইসই না আগেও না এখন পর্যন্ত না যে আমরা বেতনও তোরা মাতিবা বা হুজুর চান্দা করবা সেও কইসই না কিন্তু আমি আমার ইমানি তাকাজাত থাকি আপনার মতো অনুরোধ করি আর ফলে নিহত খান করইন মাদ্রাসার পরিচালন কমিটিয়ে যে আমরা এই বছর হাবিব চাওয়ালার বেতন বাড়াইতাম আর আপনারা সহযোগিতা করতে একবার জোরে হইনি ইনশাআল্লাহ আরও জোরে হইনি ইনশাআল্লাহ আমি জওয়ান কয়জন অনুরোধ করি আর তৈন কমিটিরে আপনারা হেল্প করবা লাগে খে হাত তৈয়ার আছেন হাত তোলো ভাই 1 2 ও তো কি ভাই হাত তোলো তুমি তোলো সুন্দর মানুষ হাত উঠাও পুরা সুন্দর করে উঠাও যে এলাকা আছে হনো মেহনত করবা ইনশাআল্লাহ হাত উঠাত রাখো উঠাও হাত কিতা করতে আপনারা জানেননি যে এই কমিটিরে হেল্প করতা উস্তাদ বেতন বাড়িয়ে লাগে হয় ইনশাআল্লাহ বাচ্চাই তোর ফোড়া অন্যি হিপস 6 বছর লাগে এটা বাচ্চা যদি 5 বছর লাগাই দিন হিপস করতে দিই হাফিজ কিতা করতো এগুলো 3 বছরের ভিতরে হিপস করে জলদি বার হইতো বার হইয়া আলিম হইতো আর না তা করে করতো খামো লাগতো সময় নষ্ট করে চলতো না বুঝলানি মা কমিটি স্ট্রং লোকা গণ খবর লোকা হাবিজ চা বলে আমুখতা লোকা খরর সব শুনক আগে দিয়ে দেখা ইলা যাতে না হয় কতবার হিপস কসরত রে বলে 20 পারা বলে করে তাই শুনা চাই বলে দৌড়া দিছি না ইলা হইতো না ও যেদিন সবক শেষ দিন দৌড়া শেষ হইতো দেও কারো 2 4 5 দৌড়া মগর সবক শেষ শুনাইতো পারতো আস্তা কোরআন
গতিকে আপনার খেদমতো আমি এই বিনম্র অনুরোধ রাখলাম। আমি খুব বড় মানুষ উঠেও নাই, আমি এক মুসলমান হিসাবে আপনার কাছে মুসলমানই অনুরোধ করলাম যে আমরা যেটা করি আর এটা অন্যায় করি, এটা অন্যায় করি। আমিও গতদিন খনপুর হয়ে যে আমি গেলাম, এত সুন্দর একটা আরবি কথোপকথন বাচ্চা নিতে করছে, আরবি, উর্দু এবং ইংলিশ, আমার মন জুড়াই গেছে। এত তথ্যভিত্তিক উস্তাদ হলে মেহনত করছেন, বিভিন্ন পত্রিকার তাকে কালেকশন করছেন, ইউটিউব তাকে কালেকশন করছেন, কিন্তু তো আমার ভাই হলে দেখলে একটা মানুষের রুবাইল না যে তারা কিছু দেই, ও গুছা করিবাদে আমি দিলাম 1000 টাকা, বললাম দেই না আপনারা টাকা দিন, কুদাই খাদাই, এই তো মায়ার মানুষ আছেন, হরুই তারা কুদাইলে অসুবিধা নাই, সব কুদাম খালে গুছাই হয়নি ভাই, কিছু মায়া হয় না, দেখো না একটা মাসে মাতুন না ভাই, কিছু কুদাম মায়া দিন নেন, ও মায়ার কুদাম ইমরান তিত্তানি আগল মায়ার কুদাম দিনের মধ্যে 5000 টাকা দিন। আর মৌলানা মাহমুদ ইনর মোহতমিম কইলাম এই টাকা তোমার বেতনও না, ও উস্তাদ যারা মেহনত করি বাচ্চাই নিয়ে তোর তৈয়ার করছে, আর যে বাচ্চাই নুত এরারে 5000 টাকা দেয়। ও আলহামদুলিল্লাহ লগে লগে আমার ভাই আমার দিলে হয়েছিল, আমি তো 1000 টাকা দিছি মাত্র, তারা 4 জনে 4000, টোটাল 5000 দিয়া হলে নাও ও বাচ্চাই তোরে দেবে। বুঝতে পারছি নি মা, এত মেহনত করিয়া সুন্দর করি উস্তাদ হলে মেহনত করি, আমরা তারা সদর করি নেই, আল্লাহ আমরা ধরবো। ও আমি আপনার মতো অনুরোধ করলাম, দেখো চাই দেখি কোন ভাই আমার সাথে সাহায্য করবো, অল্প হলে আমিও ডাইনাত ফাটাইছি। এদিন হদিসও গেছে যে কোনো মানুষে হেল্প করে যদি আল্লাহ রাস্তার সাহায্য করে, তে কালেক্টর হাত যাইবার আগে ওয়াকাত ফি কাফির রহমান, আগে আল্লাহ হাতকে পৌঁছে কইন আল্লাহু আকবার, দেই ভয় লাগে দিবা তুলুন দেই লগত তাকে না বাদে দিবা হোক নাম লেখো যাও। ও এক ভাই নাম কি তা, হ্যাঁ নসির আহমদ সাহেব 500 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক, জিন্দা মুর্দারে মাফ করে দাও, আমিন। লেখো 2 নম্বরে ধরো ওখানে ফিরিত লেখো, তার আপনার নাম কি তা, জায়ফর আলী সাহেব 500 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক। 3 নম্বর দেখি জলদি 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 8 লক্ষ 1500 1000 হয়ে কোনো টেকাও নাই, এক্সট্রা লাগে কত টাকা, সোনোগ্রাফি লাগে 1300 1400 টাকা, কথা বুঝছো না, খালি ফেটো সিমসিম ইয়া বেদনা করলেও ডাক্তার করবো সোনোগ্রাফি করো 1400 গিয়ে আসছে না, বাড়া তো আগলা দেখো। ও বাচ্চা খেয়ে দিছে রে, হ্যাঁ কিতা সুর আহমদ লস্কর, মনসুর না সুর হইল, 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাক, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক, জিন্দা মুর্দারে মাফ করে দোক, সারা হোক আমিন। মুর্দা জিন্দারে আল্লাহ মাফ করুক। কিতাবের মধ্যে লেখছেন ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি যে সারা পৃথিবীর উলামায়ে কেরামি কথাতে একমত যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে সদকা দিলে এটা সওয়াবটা ডাইরেক্ট ফাইন, আর এবাদত করিয়া বসাইয়া দিলে ফাইন কি না মতানৈক্য আছে। কোনো কোনো ইমামে কইছেন ফাইন না, আর কোনো কোনো ইমাম হলে কইছেন ফাইন। জি ও তালবা শাহিদুল ইসলাম, আল্লাহ কুটি মুটি বাচ্চা, আল্লাহ ইলম আমল হায়াত আফিয়ত বরকত দেখো আমিন। শাহিদুল ইসলাম 1000 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক, জেহনে জকি ফহমে কামিল হায়াতে তয়্যিবা নসিব ফরমাক আমিন। দেখি এর বাদে 4 নম্বর, ও ভাই ও সুন্দর সুন্দর মানুষ দেখে 1000 করে খোনা বা দৌড়াতে খোনা, কত নাম কিতা নাম খলিল উদ্দিন, কত 1000, খলিল উদ্দিন সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক, জিন্দা মুর্দারে মাফ করে দেওক, মাল দৌলত আল্লাহ বরকত দেওক আমিন। ও ভাই 5 নম্বর, ও সুন্দর মুখে ভাই মাতো না ফট করে হাত তুলো, কত নাম কিতা তাজউদ্দিন ভাই, লেখুন জলদি লোক, তাজউদ্দিন 500 টাকা, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক, জিন্দা মুর্দারে মাফ করে দেওক আমিন। ও যারে মহল্লার ভাই খুঁজলে কত দিবা, এখন কিতা করো দেও তোরা দিলাম 1000, নাম কিতা হো 500, নাম উবাও বেটাগুলো হান উবাও, আইনুল 500, আল্লাহ কবুল ফরমাক, মাল ও দৌলত বরকত দেও, দুনিয়া আখিরাতের বালাই নসিব। ওই হরতা করে শোনা হল, সবর ইনকাম আছে এটা যেগুলো আমি দেখি, আর কোনো মানুষ এখন বেকার নাই। ও ভাই যাইও না, ও একটু গাড়ি গাড়ি মানুষ দেখলাম যেগুলো বেশ পয়সা দিতে পারবে, তাকে লাগিন ও আমি তো কালেকশন বললাম, আমি তো এটার জন্য 2000 করবো। ও মানুষের ঠিক করে দিচ্ছ খাটাই দিবা, আর এমনি তুলা তুলা দেখো না ওলা আমার এখানে খুচরা সেদিন শুনছি হুজুরের মোলানা কইতে সকলের দিয়ে ঠান্ডা করাইও দেই আমার আরো তুলা দেখো আতো, আমি ওগুলো নিয়ে দোয়া করি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ও আর ভাই নাম না হইয়া 500 টাকা নগদ, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক,
দিন দুনিয়ার খয়র বরকত দিয়ে মালা ভাই 10 টাকা 20 টাকা 100 টাকা কথা তোলা দেখো না জলদি জলদি তোলা দিলাও ওরা ভাই এটা কিটা তো স্টেজ ভাই এটা তো ইস্তেমা স্টেজ হয়ে গেছে মানে ডিগ্রি দিলে গাল ভার না বেশ উৎসাহ হয়ে গেছে ওরা ভাই 500 টাকা দিছেন আল্লাহ হ্যাঁ তোমার আলো দৌলত বরকত দেখ জিন্দা মুতারে মাফ করে দাও আমিন দেখো চাই 100 টাকা 200 টাকা তো এখানটা দেখো লেখো কর নুরুল ইসলাম 500 টাকা আল্লাহ কবুল ফরমাক দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক কৌশল আলম 200 টাকা আল্লাহ কবুল ফরমাক দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক সারা ওয়াজ করি আসি 1.5 ঘন্টা অত সময় ওয়াজ করি না আমি ও ভাই আরো তোরা দেও না ওটা 100 টাকা হয় দেখো না হরু হরু এটা কে নিয়ে জলদি দেও লা ইলাহা ইল্লাল্লাহ 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 ও ভাই তো দিতা করে দি ও আপনার করো রে ওর মাথায় না ওই একটু ফার কিছু দিতে পারবো তো ভাই তোরা দেও না পকেটে একবারে নাইনি তোরা লেখাই লেখ বাদে দিবা যত পারেন আল্লাহ তৌফিক দেখ আমরা জুড়ে নিতাম না আমি এলে সরম দিয়ে লইও না এটা আমার মিজাজও নাই কিন্তু মাদ্রাসা এটাও তো চলতো বুঝছেন না আল্লাহ সালাই তো আপনারা তোরা দিবা আল্লাহ বরকত দিব পঞ্চায়েত কত দিবা 200 টাকা আর হো ভাই ও লাল চার দ্বারা আপনি কত দিবা কোন দিলাইছুন জাযাকাল্লাহ আর হে মাফলার আলাই সব দিলাইছুন না দিলাইছুন মানুষ যা মানুষ আছে সবাই ওই তোমরা মোস্তান হলে তো দেও না রে যে লম্বা লম্বা চুল ভাই ও তার ইচ্ছা দেখো না লামিয়া খানো গেছে হ্যাঁ ইতা চুলিলা চুল খাটি মুসলমান নাই তুমি মুসলমান করে তো আইছো রে আল্লাহ তৌফিক দিছ চুলও চাই শোনা বাট সমান করে খাটিও ও আগবাজু জেলা লম্বা করতো ওবাই চাও তোমার মারতাম নাই ওবাই খোঁচাইতো ও আগ জেলা লম্বা সারাওয়ালা লম্বা হইতো আগর জমানা তোমরা গর্দনা পরা চুল দেখলে কইতান মুস্তান বাবু এখন সকল তার ঠুন্ডাইয়া আগে হয়ে গেছে লাম্বু এটা কি তোর মুস্তানি তো মিলেও না সৰুৰ লগে একমাত্র মিলে কিছু কই আমি প্রায় মুরগার লগে তোরা মিলে তার ঠোঁট লম্বা লেন্স লম্বা এটা তোমার তার ডিজাইন নাই বা এটাও সেলুনও বেনমুনা করে হয়ে তৈছে না আর সেলুনও লাগে গেলেও দেবো ওলা হাঁটিলাই তুমি যদি মাথো না দিব হাত গুছি নষ্ট করে চুল ও তারা কইও যদি আমার চুল নষ্ট করস তোর কাছে খামাইয়া বাড়ি যাইব ও ভাই তাই কম বসে মানুষের তোরা দেও না ওই সুন্দর টুপিয়ালা তোমরা দেও না তোরা 20, 30, 50 দেও জিন্দগি তো এটা অত শেষ আমি কালেকশন করি না তো দেখবা খেসিয়া দেখো কিয় যাইতা একজনও গেছিল আন্তবাতিও কিন্তু মানুষ যা আসুন 1-2 জন হিসাব ধরে যাইত আর গিয়াও কিতো রুইও কিতো কিন্তু মানুষ তুই না ভাবিছা আর আপনার লইবা জামরুল ইসলাম 200 টাকা আল্লাহ কবুল ফরমাক দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله আমরা গুনাহ ভরা মানুষ ভুলে ভর্তি জিন্দেগি গুনাহ ভরা জিন্দেগি আল্লাহ তোমার দেওয়া জিহ্বা দিয়া তোমার নাম লইতাম পারলাম না আল্লাহ তোমার দেওয়া তনাই দিয়া তোমারে কোষ করতাম পারছি না তোমার নিয়ামত ডুবাই ইয়া আল্লাহ পাওয়ার আঙ্গুল থেকে শুরু করি মাথার চুল পর্যন্ত লাখো করোড় নিয়ামত দিয়া তুমি ডুবাইয়া রাখছো মগর কথা না শুনলে তোমারও হচ্ছি না ইয়া আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দে আল্লাহ তুমি যদি শাস্তি দিতাই অতদিনে আমরা মারিয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তুমি দয়া করিয়া যারা দয়া করছো আমরা গুনাহ করছি তুমি সাত্তারি করছো আমরা গুনাহ করছি তুমি রহম করছো ইয়া আল্লাহ আমরা নাফরমানি করছি তুমি মেহেরবানি করছো তোমার মতো দয়ার জাত আর কোনো খানো নাই আল্লাহ সুবহানাকা রাব্বি যালামতু নাফসি ফাগফির লি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ইলাহুল আলামিন আয় করিমা কা ইয়া সাত্তারাল উয়ুব ইয়া যাল জালালি ওয়াল ইকরাম اللهم يا ذا الجلال والإكرام اللهم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا من لا تضره الذنوب اللهم يا من لا تضره الذنوب
ولا تنقصه المغفرة هب لنا ما لا يضرك ولا ينقصك يا أرحم الراحمين আল্লাহ তুমি মাফ দিলে তোমার ইনো কমে না, তোমার মাফই দিয়ে আমরা মালামাল ফরমাও, আমরার উপরে আফিয়তর ফয়সালা ফরমাও, আমরার উপরে তুমি মেহরবানির ফয়সালা ফরমাও। আল্লাহ তোমার রব হওয়ার কারণে বহুত মানুষ আমরা দেখতে পারি না, বহুত মানুষের দুশ্মনী করই, অথচ আমরা কেউর মাল খাড়িয়া খাইছি না, কেউরে জানেও মারছি না, কেউর হকও চিনে আনিছি না, এর বাদেও আমরা বাইন তো লোকে আমরা লোকে শত্রুতা করেন, তোমার রব মানায়। আল্লাহ তোমার মানবার মতন মানবার তৌফিক দেও। আল্লাহ তোমার সিনবার মতন সিনবার তুমি তৌফিক আতা ফরমাও। আল্লাহ তোমার উপরে আমরা ঈমান আনছি, আমরা ঈমান রে কবুল ফরমাও, আমরা ঈমানে কামিল আতা ফরমাও, আমরা তাকওয়ায়ে কামিল আতা ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা জান ও মালিল মুআমল হায়াত জিন্দগির সময় জুবান আর খেয়ালাত আপনি বরকত আতা ফরমাও। আমরা জাহিরি বাতিন সমস্ত বিমার দে শিফা আতা ফরমাও। আল্লাহ জিন্নাত ও ইনসানের আদাওয়াত শরারত চক্রান্ত আর দুশ্মনী থেকে আল্লাহ আমরা হেফাজত ফরমাও, আমরা আহলে ওয়ালদে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা আতিনা ওয়া আতি তালামিজানা ওয়া আওলাদানা যহনান নবিয়্যিন ওয়া ফাহমাল মুরসালিন ওয়া ইলহামা মালায়েকাতিকাল মুকাররাবিন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া লা তুশমিত বিনাল আ'দা ইয়া আরহামার রাহিমিন। اللهم انصر الإسلام والمسلمين، اللهم أعلِ كلمة الإسلام والمسلمين وأنجز وعدك وكان حقا علينا نصر المؤمنين। یا اللہ یہ مدرسہ خان رے قبول فرماؤ، انہر خادمین و مخدومین رے قبول فرماؤ، انہر خدمات دی یہ علاقہ رے اپنے ملامل فرماؤ۔ اللہ یہ مدرسہ زائز ضرورت رے تمہار دوست قدرت دی فرا خورو، یہ علاقہ رکھو خیر و برکات اور فیصلہ فرماؤ۔ ماں بنی تو عزت و عبرور ایمان عمل لیا سولبر توفیق دو، جوان دوستقلور ایمان اور جوانی لیا سولبر یا اللہ پاکیزہ زندگی ترہ رے عطا فرماؤ، امر رے عطا فرماؤ۔ নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার দরবারে যত বালাই সওয়াল করলাম আমরা করিয়ার এনায়েত ফরমাও, যত বুরাই থেকে তোমার হাবিব আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইলাম আমরা সাইর হেফাজত ফরমাও। আযহিবিল বাস রাব্বান নাস ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ওয়া ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا اللهم ألهمني رشدي وأعذني من شر نفسي يا أرحم الراحمين وصلى الله على النبي الأمي الكريم الأمين وآله وصحبه أجمعين آمين 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 برحمتك يا أرحم